ভালো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। আমি ব্যাখ্যা সহ ছোট্ট সামান্য 2-3 মিনিট ব্যাখ্যা সহ আমি সরল তর্জমা করতেছি। আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে। সেই পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা এই আয়াতটা সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে ফেলে পরীক্ষা করি। যেরকম পরীক্ষা আমি করছি চরম খারাপ এক শাসক নমরুদরে দিয়াও আমার প্রিয় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমন ফেরাউন মার্কা ফেরাউনের মাধ্যমে পরীক্ষা করছি আমি মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে, ঠিক সেরকম আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এই ধরনের শাসকের কাছ থেকে পরীক্ষায় ফেলেছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কওম তার সাহাবীদেরকে। যুগে যুগে এরকম ফেরাউন মার্কা এরকম শাসক এই মোমেনদেরকে বিভিন্ন নিজের দল প্রতিষ্ঠার জন্য, নিজের নিরাপত্তার জন্য, নিজের 14 গোষ্ঠীকে নিরাপত্তা দানের জন্য বিভিন্নভাবে আইন করে সাধারণ জনগণকে কষ্টে রাখবে, ভয় দেখাবে, ভীতি দেখাবে, এবং এই ভয়ের কারণে তারা তাদের বাড়িঘরে থাকতে পারবে না। বাড়িঘরে যদি থাকতে না পারে তাহলে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে, এর ফলে তাদের ক্ষুধার কষ্ট লাগবে। 5টা জিনিসের পরীক্ষা আল্লাহ আয়াতে বলছেন। 1 নম্বর ভয়, 2 ক্ষুধা কখন লাগবে, ঘরে থাকতে না পারলে সে তো ঘুরবে, কারণ মামলা হামলা এসবের ভয়ে সে বাইরে বাইরে ঘুরবে, তার ক্ষুধার কষ্টে সে কষ্ট পাবে। শুধু বাইরে বাইরে যখন ঘুরবে তখন তার ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি এগুলোও নষ্ট হবে, তার ব্যবসা প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্র এগুলো সব দখল হয়ে যাবে। এরপরে কি হবে, এরে যখন ঘরে পাবে না, ঘরে না পাইলে তখন তার বাপ, চাচা, নানা, ফুফু, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, সন্তান এগুলাকে ধরবে, গুম খুন হত্যা এগুলার রাহাজানি বাড়তেই থাকবে। আল্লাহ বলেন এরপরে তার জান মাল, এর ফল ফসলাদি, এর ক্ষেত খামার এগুলো দখল হয়ে যাবে। এই সময় যেই আমার বান্দাগুলা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।